সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলীর সন্ধানে বিশ্বনাথের স্মরণকালের সেরা বিক্ষোভ মিছিল। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলী। সেই সময়ে সিলেটের বিশ্বনাথে ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে টানা 1 সপ্তাহ হরতাল পালিত হয়। হরতাল চলাকালে পুলিশের সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের 3 কর্মী নিহত হন। নিখোঁজের পর থেকে বিএনপির অভিযোগ তৎকালীন আওয়ামী সরকার তাকে গুম করে রেখেছে। তবে গত 5ই আগস্ট আওয়ামী সরকার পতনের পরও অনেকে বেরিয়ে আসলেও বেরিয়ে আসেননি এম ইলিয়াস আলী। এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এরই ধারাবাহিকতায় বিশ্বনাথে এম ইলিয়াস আলীর সন্ধানে এবং তাহসিনা রুশদীর লোনার সমর্থনে উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌসালী ও পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে বিশ্বনাথ পুরান বাজার রামসুন্দর স্কুল সম্মুখ থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্বনাথ নতুন বাজার প্রবাসী চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গৌসালী ও পৌর বিএনপির সভাপতি হাজি আব্দুল হাই। গতকাল কিছু চক্রীমহল বিশ্বনাথে আমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য বিশ্বনাথে তারা একটি বসন্তের কোকিলের মতো একটু হানা দিয়েছিল। সাথে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের উপদেষ্টা ওনাকে বিভ্রান্ত করে বিশ্বনাথের কিছু দালালরা ওখানে নিয়ে এসেছেন। কিন্তু আমরা দুঃখ লাগে, আমরা বিশ্বনাথবাসী, উসমানীনগরবাসী, আমরা এখানে বিএনপির সেক্রেটারি, সভাপতি, যুবদল, ছাত্রদল, আমরা কেউ নিমন্ত্রণই পাই না, আমরা দাওয়াতও পাই না। কিন্তু অত্যন্ত বেদনার সাথে বলতেছি, দীর্ঘ 17 বছর আমরা খারাপ নির্যাতন করেছি, কত ধরনের জুলুম নির্যাতনে আওয়ামী লীগের শিকার হয়েছি। কিন্তু আজকে আমাদের বিশ্বনাথের মাটিতে, বিশ্বনাথের বিএনপি মাটিতে বিশ্বনাথের কেউ জানে না, কিন্তু এত বড় দুঃসাহস দালালরা পেয়েছে। বহিষ্কৃত নেতারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা কোনো বাধা বিপত্তি দেয় নাই। একমাত্র কারণ হলো আমাদের প্রাণপ্রিয় নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের উপদেষ্টা হিসাবে আমরা এই সম্মানটুকু দেখিয়েছি কালকে। নাহলে বিশ্বনাথের মাটিতে ইলিয়াস পত্নী ছাড়া, ইলিয়াস আলী ছাড়া, বিএনপির লোক ছাড়া এই বিশ্বনাথের মিটিং মিছিল করা দুঃসাহস দেখাবার মতো কারো সাহস নেই। জনাব তারেক রহমান সাহেব, আপনি দেশের রাষ্ট্রনায়ক, আপনি আমাদের অভিভাবক, আপনি সুষ্ঠু বিচার করেন। এটা একটা ষড়যন্ত্র করে আমাদেরকে ধ্বংস করার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য, আমাদের রুনা ম্যাডামকে ধ্বংস করার জন্য এই ফায়তারা করতেছে। কে বা কারা ইন্ধন দিচ্ছে আমরা জানি না, কিন্তু আমরা যদি খুঁজে পাই, আমরা যদি দেখি ইন্ধনদাতাকে, বিশ্বনাথের বহিষ্কৃত নেতাদের যদি ইন্ধনদাতা, এর প্রতিকার আমরা ইনশাল্লাহ করব। উপজেলার 8টি ইউনিয়ন, পৌরসভা বিএনপি সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে প্রতিবাদী স্লোগান প্রদান করেন তারা। স্মরণকালে শ্রেষ্ঠ ওই বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা সিলেট 2 আসনে তাহসিনা রুশদীর লোনাকে বিএনপির মনোনয়ন দিয়ে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান। এ সময় লোনার পাশে থাকার স্লোগান দিয়ে বলেন, বিশ্বনাথে বিএনপির ঘাঁটিতে কোনো দালালদের স্থান হবে না। দলের বহিষ্কৃতরা যাদের তবেদারি করছেন তাদের প্রতিহত করা হবে। বিক্ষোভ মিছিলে অংশ নেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুনায়েম খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল সহ উপজেলা, পৌরসভা, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল এবং ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা বিশ্বনাথে আমাদের প্রিয় নেতা জনতা ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য বিরাট বিক্ষোভ মিছিল করেছি। আজকের এই বিক্ষোভ মিছিলটি বিশ্বনাথের ইতিহাসে স্মরণ হয়ে থাকবে। আজকের এই বিক্ষোভ মিছিলে বিশ্বনাথের সর্বস্তরের জনগণ
বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল অংশগ্রহণ করেছে। আজকের এই বিক্ষোভ মিছিল শেষে আমরা এই কেয়ারটেকার সরকারকে অনতি বিলম্বে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসবেন।